প্রচন্ড খিদা, সামনে খাবার, আমরা খাইতে পারতেছি। এটাই হচ্ছে মাহে রমজান, এটাই হচ্ছে পরীক্ষা। যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারলেই আমাদের জন্য বেহেশত কনফার্ম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে কুমিল্লার বড় বড় যে ব্লগাররা রয়েছে সবাইকে নিয়ে আমরা চলে আসলাম দিঘির চাপে ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য। আজকে হচ্ছে কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে একটা ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। তো সবাইকে নিয়ে হচ্ছে আজকে বড় একটি ইফতার পার্টি এখানে হবে। সো আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন জাহান ভাই, তারপর হচ্ছে আমাদের শাওন ভাই, জাকির ভাই আছে, যিনি সুন্দর সুন্দর গান আপনাদের সঙ্গে পরিবেশন করে থাকেন। আর উনাকে তো আপনারা চিনেন, আমাদের সেই বেলাল ভাই, তারপর হচ্ছে ইউসুফ ভাই, নাকি ইউসুফ ভাই, আর এটা হচ্ছে দিঘির চাপ আছে যে আমাদের সুলেমান ভাই, এটা সাইফুল ভাই চলে আসছে। আমাদের ইফতার মাহফিলের যে ইফতার প্রোগ্রামের যিনি কর্ণধার যাকে বলা হয়, যার কর্ণধার, যার অক্লান্ত পরিশ্রমে, যে পরিশ্রম করতে 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 আজকে 5 দিন অসুস্থ হয়ে গিয়েছে। মানে পরিশ্রম করতে করতে সবার লাস্টে আছে। এখন আজকে আমাদের এই কর্ণধার সাইফুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি যেহেতু মাঝে মধ্যে কন্টেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ব্লগগুলো শেয়ার করে থাকি, সেই জন্য আমাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে এবং আমি এই কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে আমন্ত্রিত হয়েছি। আর আমি বাড়ি থেকে সরাসরি চলে আসছি দিঘির চাপ রেস্টুরেন্টে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন দিঘির চাপ রেস্টুরেন্টটি। আর দিঘির চাপ রেস্টুরেন্টের মেন গেটটি হচ্ছে লাভ আকৃতির একটি গেট, খুবই সুন্দর। আর রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে কুমিল্লার শহরতলির কুমিল্লার শিশু উদ্যানের ঠিক অপোজিটে। তো আমি আসার আগ মুহূর্তে কিন্তু অনেকে কিন্তু চলে আসছে। অনুষ্ঠানটি 4:30 হওয়ার কথা ছিল। তো এখানে বেলাল ভাই, জাকির ভাই, ইউসুফ ভাই, শাওন ভাই, জাহান ভাই অনেকে আসছে। এই যে আমাদের সুপরিচিত বেলাল ভাইকে দেখতে পাচ্ছেন, জাকির ভাইকে দেখতে পাচ্ছেন, শাওন ভাইকে দেখতে পাচ্ছেন। তো অনুষ্ঠানটি 4:30 শুরু হওয়ার কথা থাকলেও 4:30 আনোয়ারুল আজিম বা আজিম ব্লগসের আজিম ভাইয়ের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে হচ্ছে শুরু হয়। তো খুবই সুন্দরভাবে শুরু হয়। 4:30 শুরু হওয়ার পরে কোরআন তেলাওয়াতের পরে কিছুটা বিরতি দেওয়া হয়। তো আসরের নামাজের জন্য, আসরের নামাজের পরও হচ্ছে কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুমিল্লা চোখের অ্যাডমিন আশিক ফায়েল ভাইয়ের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এছাড়াও এই উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন JS শাওন ফেজের শাওন ভাই। তো শাওন ভাই বক্তব্য রাখার পাশাপাশি কিন্তু একটি হামদনাথ পরিবেশন করেন। এছাড়াও আমি বিডি নাসির ভাই নিজেও কিছু বক্তব্য রাখি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যার নিরলস পরিশ্রম হচ্ছে এই উক্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে, সেই সাইফুল ইসলাম শাওন ভাই। শাওন ভাইয়ের ছবি আপনারা এর আগেও দেখেছেন। আর উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রেটার কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব টিপু চৌধুরী ভাই। তো আমরা টিপু চৌধুরী ভাইয়ের মুখ থেকে আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি। প্রচন্ড খিদা, সামনে খাবার, আমরা খাইতে পারতেছি। এটাই হচ্ছে মাহে রমজান, এটাই হচ্ছে পরীক্ষা। যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারলেই আমাদের জন্য বেহেশত কনফার্ম। আর যদি এই মাহে রমজানে ওই যে ব্যানার দিয়ে গোড়া দিয়ে রাখে না টং দোকানগুলোতে, ওই দোকানের সদস্য যদি হইতে পারি, খরিদ্দার হইতে পারি, তাইলে আমও যাবে, সালাও যাবে। তো টিপু ভাইয়ের বক্তব্যের পরে হচ্ছে মুনাজাত অনুষ্ঠানটি শুরু হয়। তো সবাই হচ্ছে ইফতার নিয়ে হচ্ছে বসে আছে। তো ইফতারের আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খাবারের আইটেম, বিশেষ করে চাউল, চিকেন, কলা, আপেল, তারপর হচ্ছে খেজুর, এছাড়াও সালাদ ছিল। তো সবাই হচ্ছে বসে রয়েছে ইফতার করার জন্য। তো হুজুর হচ্ছে মুনাজাত শুরু করে দিয়েছে। তো এখানে যিনি হুজুর রয়েছেন উনিও কিন্তু সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন, এমনকি কোরআনের আগে কিছু কথা বলেছেন। সো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে গ্রেটার কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন 2025 উপলক্ষে ইফতার মাহফিলের দৃশ্যটি তুলে ধরতে। সো আমাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পেজটিকে ফলো দিয়ে সবার যাতে দেখতে পারে সেজন্য শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।